আচ্ছা, আপনাদের ট্রাইপল পুশের ওটা ওপেন করি। এটা আপনাদের ছিল ঠিক না? কন্ট্রোল 3 দেই হাইড করে নি একটু। লেখাগুলো কি নিছিলাম আমি? লেখাগুলো দেইনি আমি। আজকে এটা আমি আর পরের ক্লাসে যাব না, এটা আমি যতটুকু অতটুকু শেষ করব, ঠিক আছে? কারণ অনেক কিছু শিখাই ফেলছি ইনশাল্লাহ, এখন যদি যা দেখাবো ইনশাল্লাহ পারবেন। কালকে আরেকটা আরেকটা প্রজেক্ট ধরবো আগামীকালকে। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা আমি টেক্সট গুলো নিয়ে ফেলাই। আর আজকেরটা কালকে দেখাবেন, কারণ আমি আমি বারো বলে যদি শেষ করতে পারেন আপনাদের জন্য ভালো, কারণ এগুলো আমি সাথে সাথে দেখবো। ভাই এই যে এটা করেছেন এটা আমি করছি ভাইয়া, ট্রাই করে করছেন? বসে একা একা তাই না? এটা কমপ্লিট করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখবো না আমি। হ্যাঁ, ওকে। আচ্ছা। টাইপ টুলটা নেই। কন্ট্রোল V দেই। আগের ব্যাচে আমি ফটোশপ ক্লাস আগে নিয়েছিলাম, বুঝতে পারছেন? কিন্তু ফটোশপের সাথে আপনাদের ব্যাচে শুরু ভাবলাম যে ইলাস্ট্রেটর ক্লাসটা শুরু করলে ভালো হবে, সেই চিন্তা করে ইলাস্ট্রেটর আগে শুরু করছি। কারণ ইলাস্ট্রেটর ডিজাইনের কাজগুলো বেশি করবেন, প্রিন্ট আইটেম বেশি করবে, প্রিন্ট আইটেম। এটা কপি করে নিই, কপি করে টেক্সট একটু এই পাশে রেখে দিই আপাতত। এটা কি ফন্ট ছিল এখানে মনে আছে আপনার? ফন্টটা কি ছিল মনে আছে কারো? এটার আনার সব আপনি করছিলেন না? ভাইয়া ফটো তারা আমি একটু দেখে তারপর বলতেছি ভাই। আচ্ছা দেখেন তো একটু, যেই ফন্ট হুবু ওই ফন্টে কাজ করলে সুবিধা হয়, বুঝতে পারছেন? চলো ভাই রেলওয়ে ফোন ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা ফন্টের সাথে আমি উপরে উপরে বসায় কাজ করতে হুবহু মিলানোর চেষ্টা করি, কিন্তু এটার কিন্তু কোনো মিলবো না, কারণ এগুলো তো মাঝখানে ভাঁজ ভাঁজ করে আমরা টাইনা টাইনা মিলাইছি, ঠিক না? কথা বুঝেননি? উই আর ক্রিয়েটিভ। আরে এই কমাটা জানি কোথায়, আমি কি ব্যাপার বুঝলা গেলাম নাকি? পাইছি পাইছি, মাঝ ভাই। ভাই এটা আসলে আর অবশ্যই আপনারা যেহেতু এই ধরনের যদি লেগে থাকার ইচ্ছা আছে, টাইপটা শিখে নেবেন, না দেখে টাইপ, ঠিক আছে? টাইপটা শিখে নেবেন। না দেখে টাইপ করতে পারেন?
সবাই পারেন? ইংরেজি পারি না। হ্যাঁ, বাংলাটাও শিখে নেবেন, ঠিক আছে? ওই যে আপনার ওই যে দোকানে যেভাবে টাইপ করে না দেখা, অপারেটর কম্পিউটার অপারেটর দেখেন ওইভাবে আর কি টাইপের কথা বলতেছি। বাম হাতে রাখবেন ASDF, ডান হাতে JKL, এইভাবে রেখে টাইপ করেন না? এইভাবে রাখেন না? টাইপ করার এইভাবে করেন না? আনোয়ার সাহেব আমার কথা শুনতেছেন? মানে তাড়াতাড়ি করতে গেলে অনেক টাইম লাগে, মানে বারবার অনেক প্র্যাকটিস করলে তারপরে হাতে আইসা পড়ে। হুম। ওকে, এখান থেকে আমি এখান থেকে এইভাবে রাখলাম। আচ্ছা, এটা এইভাবে রাখি। A great business come from the great idea. এটা কি এই লেখা আছে বড় করা না? এই যে এই কমাটা, এটা কি কমা বলো তো? অ্যাপোস্ট্রফি কমা নাকি কি জানি কমা বলে এটাকে, ভুলে গেছি তো। না, ইনভার্টেড কমা বলে। ইনভার্টেড কমা আছে, ঠিক আছে। না, এটা তো আলাদা করে দিতে হবে নাকি? ভাই এইটা আমি কম্পিউটারে মানে নিয়ে সেটার ক্রিয়েট আউটলাইন করে, কারণ এটা মনে হয় ওরকমই, কারণ দেখেন হুম। এ গ্রেড কিন্তু এটার মধ্যে থেকে গেছে। আচ্ছা, ঠিক, এটা আমি একটা ইনভার্টেড কমা দিছে, আর তো নাই দেখতেছি ওখানে। এক পাশেটা দিছেন, নাকি ভাই এটা আমরা ভুল করছি তো। এটা একটা একটাই দেওয়া না? আচ্ছা, আলাদা করে নিতে এলো আমরা, একটা যেহেতু দেওয়া, হয়তো একসাথে দেওয়া নাই। ক্রিয়েট আউটলাইন আপনারা হয়তো পুরোটাই সবগুলোই করতে হবে। ক্লায়েন্টকে যখন আপনারা ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ করবেন অথবা মার্কেট প্লেসে যখন কাজ করবেন, আপনার মনে করেন যখন এই যে এটা যখন এখন যেভাবে অ্যালাইন করে দিচ্ছেন না, ক্রিয়েট আউটলাইন যখন করবেন না আরো অ্যাকুরেট ভাবে অ্যালাইন হবে। সে কারণে অ্যালাইন কিন্তু আরেকবার করে দিতে হবে। কি বললাম বুঝতে পারছেন? কারণ আমি যখন এইভাবে অ্যালাইন করতেছি, ও টেক্সের কিন্তু অনেক সময় বর্ডার থেকে যায়, ইয়া যায়, ওগুলা কিন্তু ওটা সহ অ্যালাইন হচ্ছে, জিনিসটা কিন্তু একেবারে অ্যাকুরেট হচ্ছে না। বুঝতে পারছেন কি বললাম? টেক্সটের ক্ষেত্রে শেপের কথা হয়তো অ্যাকুরেট অ্যালাইন হচ্ছে, কিন্তু কিছু টেক্সের আপনি যখন একটা জিনিস দেখেন, এই যে মনে করেন এই যে কিছু কিছু বর্ডার এই যে দিক থেকে বের হয়ে থাকে, ঠিক আছে? আপনি যখন এই জিনিসটা ক্রিয়েট আউটলাইন করে দিবেন, তখন কিন্তু এই বর্ডারগুলো থাকবে না অনেকগুলো। এই টেক্সের ক্ষেত্রে হয়তো নাই, তখন কিন্তু আরেকবার অ্যালাইন করে দিতে হবে, আরো সুন্দর অ্যালাইন হবে তখন। কি বললাম বুঝছেন? এই জিনিসগুলো মাথায় রাখবেন, ওকে? জি ভাইয়া। ওই সেম অ্যালাইনটা জায়গায় আউটলাইন সহজ যেভাবে করছেন সেম জিনিসটা আরেকবার করে দিতে হবে। যেমন আমি এটা ডিলিটই করি আমি।
এটা কি এটা দিছে। ভাইয়া এই ইনভার্টেড কমাটা যদি আপনি বাংলা ফন্ট থেকে দিয়ে আনেন তাহলে একদম শেপের মতো হবে, বুঝছেন? এটা ইংলিশ ইনভার্টেড কমাটা একটু অন্যরকম আসে আমার কাছে মনে হয় এটা। হ্যাঁ আমার মনে হচ্ছে যে ডিজাইনটা বানাচ্ছে ভুলবশত মনে হয় চিহ্নটা পড়ে গেছে, কারণ যে কোনো কমা ইউজ করলে দুবার ইউজ করতে হয়, প্রথমে এবং শেষে। না ভাইয়া এটা একদম ইউজ করছে ওইভাবে করে বড় করে দেখে, আমার কাছে এটাই মনে হয়। না কারণ আপনি দেখেন ওইটা দেখার কারণে ওইটার দিকে আপনার নজর পড়বে। না ভুল করে অথচ ডিজাইনের মধ্যে এমন কিন্তু হয় না ভাই কখনো। না, ও করছে সমস্যা নেই, অ্যাপ্রুভ তো করছে। আপনারা এখন প্র্যাকটিস এইভাবেই করেন, আর আপনি যখন নিজের কর্ম দুই সাইডে ইনভার্টেড কমা দিয়ে করেন, ঠিক আছে? আচ্ছা বাংলা ফন্টটা দিই, হ্যাঁ ওকে। তো বাংলা ফন্টে দিয়ে তো উল্টায় আসে না, এইভাবে আসে দিই উল্টা, এটা রিফ্লেক্ট করে দিতে হবে না? ও ওয়ানের আগে ওটা তো দিচ্ছেন, বাংলা তো ওইভাবে ওইটা নিয়ে রিফ্লেক্ট করে দিলে হইতো অবশ্য, বুঝছেন? এই ফন্ট এটা হয়তো মনে করেন আমার কি কর্ণফুলী এম যে ফন্টটা আছে, এটা মনে হয় সুটুনিও না মনে হয়, ওটা আরো তো বোল্ড বোল্ড আবার এক্সট্রা বোল্ড তো নাই দেখতেছি। আরো বাংলা কিছু কিছু ফন্ট আছে, ওগুলো ডাউনলোড দিয়ে নিবেন। হ্যাঁ আমি এটা তাই করি এখন। ও এটাই মনে হয় সম্ভবত বড় করে দিলে যে ক্রিয়েট আউটলাইন। এই যে দেখেন যে এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে কত এরিয়াটা বড়, এখন যদি আপনি অ্যালাইন করেছেন, অ্যালাইন করেন এটার সাথে, তাহলে তো এই এরিয়া সহ হয়ে যাবে, ঠিক না জোহর সাহেব? জি ভাই। এখন এটা একটা কাজ করতে পারেন, আপনার টাইপ টুল নিয়ে দেখে এরিয়া নিয়ে এরিয়া দেখাই দিই একটুখানি। হ্যাঁ না তাও এটা বড়ই হয়ে যেতেছে, এটা ক্রিয়েট আউটলাইন করে দিই, ঠিক আছে? দেখেন এখানে পুরো বর্ডার সাথে মিশে গেছে এরিয়াটা, ঠিক না? সেই কারণে আউটলাইন করার পরেও আরেকবার কিন্তু অ্যালাইন করে দিতে হবে আপনাদেরকে। জি ভাইয়া। আউটলাইন করে অ্যালাইন করলে আরো সুন্দর হয়। কিন্তু আমরা কাজ করার সময় অবশ্যই আমাদের ক্রিয়েট আউটলাইন্সের সম্পূর্ণ কাজ করবো, এটা রেখে দেবো, কারণ ক্লায়েন্ট এটাও চাইতে পারে ওইটাও চাইতে পারে, ঠিক আছে? জি ভাইয়া, দুইটা আলাদা আলাদা ফাইল হবে, এক কপি একটা মূল ফাইল। আলাদা ফাইল নাও প্রয়োজন হতে পারে, ক্লায়েন্ট হয়তো মনে করেন আপনি যদি ফাইবারে কাজ করেন হয়তো বলবো হয়তো আপনাকে আউটলাইন করেই দিবেন, যদি এটা চাই দিয়ে দিবেন, ঠিক আছে? সমস্যা তো কিছু নাই। রেলওয়ে ফোনটা আমি আবার ওকে। এটা আমি টেক্সট কখনো সেফটি এরিয়ার বাইরে করবেন না, হ্যাঁ আমি ছোট করে দেই আরো, বুঝতে পেরেছেন? আমার সেফটি এরিয়া কি এইটা তো, আর এই সব ভাজ আমার, ঠিক না নাকি? জি ভাই। আপনার এই যে হেডার ফুটারে যেমন ফ্লায়ার আর ইয়ার ক্ষেত্রে ফ্লায়ার, তারপরে আপনার লেটার হেড, তারপরে এই যে সব ক্ষেত্রে হেডার এবং ফুটার, হেডার ফুটার বোঝেন তো নাকি? জি ভাই, উপর নিচে। উপরে নিচে আপনার কিছু অংশ বের হয়ে যায়, যেগুলো ফ্লায়ার আপনার, তারপরে যে লেটার হেড, তারপরে যেগুলোর ক্ষেত্রে সামান্য কিছু অংশ বের হয়ে যায়। কিন্তু বিজনেস কার্ড অথবা আইডি কার্ড এগুলোতে কিছু ক্ষেত্রে লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড এগুলো কখনো বের করবেন না, ঠিক আছে? জি ভাই। আর এইটার ক্ষেত্রেও বের করা দরকার নেই, কারণ এখানে তো আমি সেফটি এর নিচেই কমায়া, যদি হাফ ইঞ্চি নিতাম তাহলে হেডার বোর্ডার কিছু অংশ বাইরে থাকলে আমার সমস্যা ছিল না, ঠিক না? এটা নিচেই তো কমায়া, আমার হেডার বোর্ডার বাইরে বেরানোর দরকার আছে, ওকে। ঠিক না? সেফটি এরিয়া নিচেই তো কমায়া অনেক, কথা বুঝেননি? ফ্লায়ার আমরা নেই হাফ ইঞ্চি নেই, 5 ইঞ্চি। ওখানে ওখানে যদি হেডার ফুটার একটুখানি বের হয়ে যায় কোনো সমস্যা নাই, ঠিক আছে? আবার ডানে বামে বের করেন না, কিন্তু হেডার পরে কিছু অংশ বের হয়ে যাক, ওকে?
কিন্তু এটার ক্ষেত্রে এটা তো আমি নিছি না, এটা কেন আমি এটার বাইর করার দরকার আছে আমার বলেন? এ তো বাইর করলে তো এমনি আমার প্রিন্ট এর সাথে মিশে যাবে, যাবে না? জি ভাইয়া। বর্ডার সাথে মিশাই দিতে পারেন, ওটা সমস্যা নেই, বর্ডার সাথে মিশাই দিতে পারেন। মিশানো তো যায় কিন্তু দেখতে খারাপ লাগে। না। ঠিক থাকে না। না মিশানো খারাপ লাগবে কেন? আপনার যদি দরকার হয় আপনি মিশাই দিবেন, এটা একবারে কি চারিপাশে বর্ডারটা ঠিক থাকলে হয়েছে, এমন ভাবে করবে যাতে চারিপাশে সমান থাকে, এইভাবে টাইপ চলে নেবেন। ওকে, আচ্ছা আমরা এইভাবেই নেই, সেইভাবে গেছে তাড়াতাড়ি করে দেয়, আমার শেষ করতে হবে এটা, বুঝছেন কি বললাম? জি ভাইয়া। আমার শেষ করতে হবে কাজগুলো। কন্ট্যাক্ট আস, এটা কি লেখছে এখানে? কিছু বলতে বুঝতে পারতেছেন নাকি? অ্যাড্রেস না, সরি, অ্যাড্রেস লেখেন। হ্যাঁ, জি ভাইয়া। এখানে কোনো অ্যাড্রেস তার নিচে হলো ফোন এন্ড টেক্সট, অ্যাড্রেস, এটা কিন্তু ইয়া হবে না, তার নিচে হলো ওয়েব অ্যাড্রেস। এটা হবে রাইটে, ঠিক না? এগুলো কিন্তু খেয়াল রাখবেন, রাইট হবে না? রাইট হবে। জি। হ্যাঁ রাইট হবে। অবশ্য ক্রিয়েট আউটলাইন করলে হয়তো করার পরে এগুলো এগুলো কিছুই না, কোনো ব্যাপারই না, ওটা তো কিছু দিলে কিছু হবেও না, কিন্তু আউটলাইন ছাড়া তো আপনি এইভাবে চিন্তা করতে হবে, ঠিক না? আচ্ছা এখানে কিছু ডামি টেক্সট বসাই দিই, অ্যাড্রেসটা আপনারা বসাই দেন ওইভাবে। হ্যাঁ ওকে, বুঝতে পারছেন? ডামি টেক্সট বসাই দিই। ইলাস্ট্রেটর শিখেন, অনেক কিছু কাজ করে এই শুধু ইলাস্ট্রেটরটাই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, কথা বলছেন কি বললাম? জি ভাইয়া। তাছাড়া ফটোশপ তো শিখবেনই, ওটা তো আলাদা হিসাব। আসলে এক একজনের এক এক পছন্দ, অনেক আছে মনে করেন ডিজাইনে কাজ না করে শুধু যে ইমেজ এডিটিং আছে না ওগুলা নিয়ে কাজ করে, অনেক আছে ইউআইইউএক্স, মনে করেন ইউআইইউএক্স তো ইলাস্ট্রেটর লাগে না, ওটা ফটোশপটাই লাগে, ইউআইইউএক্স ডিজাইন যেগুলো যে ওয়েব ডিজাইন আছে না ওগুলো, ওটা ইলাস্ট্রেটর ফটোশপে করতে হয়, ফটোশপ লাগে, তারপর অ্যাডোবি এক্সডি লাগে। আর কি আছে এটা? নিচে বোল্ড করে লেখা আছে ফোন এন্ড টেক্সট, তার নিচে ওয়েব এন্ড মেইল, আর এই যে বাকিগুলো কিছু বোঝা যাচ্ছে না, ওইগুলো ডামি টেক্সট দিয়ে রেখে দিছি। আচ্ছা আপনারা ওটা টেক্সট গুলো পারবেন, ঠিক না? আমি এই এতটুকুই রাখি, পারবেন না নিচের গুলো? এত কাজ দেখাচ্ছে, পারবেন তো নিচে গুলো নাকি? আমি এটা স্কিপ করে গেলে সমস্যা আছে বলেন? না ভাইয়া, সমস্যা নেই। আমি স্কিপ করে যাই, আমি এগুলো হ্যাঁ কারণ হ্যাঁ ঠিক আছে, স্কিপ করে যাই। সেটাই কাজ তো। হ্যাঁ আমি তো অনেক কিছু দেখি, দেখেন আমি কিন্তু ডিটেলস দেখাইছি, একেবারে বাই ফর পর্যন্ত ডিটেলস দেখাইছি, ঠিক না? এখন বা সামনে যেই কাজগুলো করব, হয়তো এই যে ট্রাইফল বসিয়ারই হয়তো একটু সময় লাগতেছে, তারপর তো কালকে তো একটা পর ওগুলো সময় লাগবে না, কালকের আইটেম গুলো কালকে কি হবে ভাইয়া? কালকে দেখি কি করানো যায়, এখন চিন্তা করি নাই, বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের ইয়াতে সিলেবাসের বাইরেও করাচ্ছি, সিলেবাসে কিন্তু আপনার মডেল আরো কম দেওয়া, বুঝছেন? ওই কটা আইটেম হয় না, কথা বুঝেননি? মাল্টিপ্লায়ারটা অনেক কঠিন মনে হয়। আপনি কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি এগুলো আগে ভালো মতো স্কিল ডেভেলপ করেন, এগুলো আপনি পারবেন ভাই, আপনি একটা দিয়ে আগে স্কিল ডেভেলপ করেন। আমি আপনাকে আমার কিছু ডিজাইন দেখাই, আমার নিজের করা, এখনই দেখাই, মনে করেন আমার এই যে মাইক্রো ইয়াটা, আমি তো মাইক্রো স্ট্রাকচারে মূলত কাজ করার ট্রাই করি, ফাইবারে তো ওইভাবে সময় পাই না আমি, কারণ ফাইবারে কাজ করতে 24 ঘন্টা সময় লাগে, জব করে সময় পাওয়া যায় না, কথা বুঝছেন? দেখেন এই যে আমার এই যে দেখেন ডিজাইনগুলো একদম সিম্পলের ভিতরে, কোথায় যে আছে, আর ডেস্কটপে আছে মনে হয়, এই যে দেখেন ডিজাইনটা আমার, এই যে 2021 ডিজাইনটা, এটা কোন আমি স্পেশাল ইফেক্ট ব্যবহার করছি বলেন তো? না ভাইয়া, সিম্পলের মধ্যে। আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস, আবার সিম্পলের মধ্যে অনেকে সিম্পলের মধ্যে গর্জিয়াস অনেকে ডিজাইনই করে না, কথা বুঝছেন কি বললাম? আগে এইভাবে ট্রাই করেন, তারপর আস্তে আস্তে আপনি স্পেশাল ইফেক্ট ওগুলোর জন্য আলাদা প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করে তারপর ওই রিলেটেড ডিজাইন করেন, ঠিক আছে? এটা নিয়ে এত মাথা গরম করবেন না, আপনি যতটুকু শিখছেন
অতটুক দিয়ে আই ক্যাচিং করার চেষ্টা করেন, কথা বুঝেননি? দাঁড়ান, এখানে আছে আমার ক্যালেন্ডার ডিজাইনটা, কই রাখলাম? আরো খুবই সুন্দর দেখেন, আমি দেখাচ্ছি। আমার মনে হয় এই বছরের একটা আরো ডিজাইন দেখাবো না, আমি পরে দেখাবো না, আস্তে আস্তে তো দেখাবো, ঠিক আছে? বিএনসি যদি আমি অ্যাকাউন্ট খোলাই, এই যে এটা একটা আমার ডিজাইন, এটাও মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয়েছে মাইক্রোস্টক সাইটে, ঠিক আছে? কি বললাম? তারপরে মনে করেন এই ডিজাইনটা তো এটা জেপিজিটা না, এটা কোন ডিজাইনটা দেখি। এই যে দেখেন এই ডিজাইনটা, এটা কি খারাপ লাগতেছে? আচ্ছা, শুরু করি। এটা নেই আমি, তবে আপনারা অবশ্যই আপনারা যখন ফাইবার ফ্রিল্যান্সার.কম যারা তো ফুল দমে কাজ করবেনই, ঠিক আছে? ফাইবার তো এমন একটা মার্কেট প্লেস, যদি দান লাগা যায় আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? যদি হয়ে যায় এরকম, একটা মার্কেট প্লেসে নির্ভর থাকবেন, আস্তে আস্তে আপওয়ার্কে ডাইভার্ট হবেন, ঠিক আছে? কারণ এই ফাইবার হচ্ছে একটা 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 ব্যাড সাইড আছে, কোন সময় আপনার এখন ভ্যান করে দেবে আপনি নিজেও বুঝবেন না। কি আর আপওয়ার্কের একটা সুবিধা আছে, ওটাতে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা নাই। এটা নেই আমি, comes from ওটা একবারই লিখতে হবে, আমি একবারই লিখি। এই যে আমি যে মাইক্রো সেটে কাজ করা দেখাইলাম না, এটা আগে ইজি ছিল, এখন কঠিন হয়ে গেছে, বুঝছেন? ওই যে আমি যে সেটে কাজ করি মাইক্রোস্টক সাইট, এটা এটা যদি ছোট মার্কেট প্লেস, কিন্তু তবু এটা কঠিন হয়ে গেছে। আমি যখন শুরু করছিলাম তখন ইজি ছিল, বুঝতে পারছেন? এখন ওরা নিয়ম করছে আপনি 10টা, হ্যাঁ এখন কি নিয়ম করছে? নিয়ম হয়েছে আপনার নিউ কামার যখন অ্যাকাউন্ট করলে আপনাকে 10টা ডিজাইনের ভিতরে 5টা ডিজাইন আপনার অ্যাপ্রুভ করাইতে হবে, না পারলে আপনি 3 মাসের জন্য ব্লক করে রাখবে। হায়রে, কথা বুঝছেন? এটা একটা প্যারা। আমি ইয়াতে যাওয়ার ইচ্ছা আছে, আমার যে freepic.com আছে না, ওটা একটা ডাইভার্টার ইচ্ছা আছে আমার। freepic.com নাম শুনছেন না? জি ভাই, অনেক ফেমাস একটা। হ্যাঁ, আমার ওই সাইটে কাজ করার খুব ইচ্ছা আছে, কিন্তু ওটা একটু কাজ করাটা সো হার্ড, বুঝতে পারছেন? খুবই হার্ড। 2 বারের ভিতরে আপনি যদি কন্ট্রিবিউটর না হতে পারেন, আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। জি ভাই, বলতে ভাই। প্রথম 20টা ডিজাইন দিবেন, এর ভিতরে যদি আপনি কিছু ডিজাইন অ্যাপ্রুভ না করাইতে পারেন, যদি আপনার সেই মানের কোয়ালিটি না হয়, ওই আপনার রিজেক্ট করে দিবে সব, তারপর আরেকবার সুযোগ দিবে কন্ট্রিবিউটর হওয়ার জন্য, ঠিক আছে? তারপরেও যদি না পারেন, আপনার অ্যাকাউন্ট ব্লক। ভালো কাজ শিখে যেতে হবে হ্যাঁ। তার আগে না। সেটাই আর কি। তবে ওই যে আপনাদের গ্রাফিক রিভারও যেটা দেখাচ্ছি না, এটা কিন্তু ভালো কাজ শিখে যেতে হবে। হয়তো ডিজাইনগুলো কপি করতে পারতেছেন, কিন্তু অনেক হিডেন রুলস আছে, বুঝতে পারছেন? এত সহজ না আবার। না ভাই, কপি কইরা তো আর মার্কেট প্লেসে যাওয়া যাবে না। তো স্কিল ডেভেলপ করতে হবে, নিজেরা অনেক ট্রাই করে তারপর যাইতে হবে। আপনারা কাজ শিখেন, লেগে থাকেন, মোট কথা। মার্কেট প্লেসের অভাব নেই, বুঝছেন? কি বললাম, গ্রাফিক ডিজাইনে ও এখান থেকে তো আসি, তো কপি করে নিয়ে আসি আমি।
ডিলিট করে দিই। ডিলিট করে দেই। ভাইয়া আজকে আমাদের বাসায় একটা বিয়ের প্রোগ্রাম আছে এখন, তো আর কি তারপরে ক্লাস করছিলাম, এখন ভাই একটু যাওয়া লাগতেছে, মনে হচ্ছে হ্যাঁ। যাওয়া উচিত আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান যান। আচ্ছা জোবার সাহেব আছেন? জি ভাই। আমি কিন্তু আর এই ব্যাক সাইডটা দেখাবো না, কারণ আপনারা এতদিন যা ডিজাইন দেখছেন এই ফ্রন্ট পার্ট যদি পারেন আশা করি ব্যাক সাইড আপনারা পারবেন না। সে শেপগুলো তো সিম্পল সিম্পল, শেপটা পারবেন না আশা করি। জি ভাই, কিন্তু এটা করে ফেলেছি। করে ফেলেছেন? জি ভাই। হ্যাঁ তাহলে তো দেখবো না ইনশাল্লাহ। হ্যাঁ জি ভাই। যারা যারা আগের ডিজাইনগুলো যেভাবে দেখিয়ে আসছি, যদি জিনিসগুলো পারেন এই ব্যাক সাইডের শেপগুলো টেক্সটগুলো একই তো জিনিস, ঠিক না নাকি? জি ভাই। এটা আমি একের ফ্রন্ট পার্টটা পুরোটা কমপ্লিট করি অ্যালাইন ট্যালাইন সহ, ঠিক আছে? আচ্ছা একটু এখন এটা কালো কালার দিয়ে দিই। এটা কি ব্র্যান্ড কালার কোনটা? এই যে এই কালারটা ঠিক না? এই যে ইয়েলো টাইপের এই কালারটা ঠিক না? কম। এটা নিয়ে ডাবল ক্লিক করে এটা একটু লাইট, এটাকে ডার্ক আছে ঠিক না? জি ভাই। উপর থেকে দিই হালকা। এখন ঠিক আছে একটু, ঠিক না নাকি বলেন? আচ্ছা এটা এই কালারে নেই। কালার গুলো কিন্তু ডাইরেক্ট নিবেন না, আগে ব্র্যান্ড কালারটাকে নিয়ে আমি একে যেমন এই শেপ আমার কি দরকার বলুন তো? কালো কালার দরকার না? আমি কি ডাইরেক্ট কালো কালার কি করবো? আগে ব্র্যান্ড কালারটা নিয়ে নিব, তারপর ওটা থেকে কালো বানাবো। বুঝতে পারছেন জবা সাহেব? এবার মনে আছে কিভাবে করছিলাম? জি ভাই। যত ক্লাস, কালারটা হ্যাঁ যেটা আমার সিগনেচার ওই কালারটা দিয়ে তারপরে আমার অন্যান্য কালো সাদা বানাবো। ওকে, যেটা চেঞ্জ করলে ওর যে ইয়াগুলো ওর মনে করি টিন টোন শেড যা আছে যেগুলো জানি পায় কালার গুলো। ওকে, কালার থিওরি ক্লাস করছিলাম না আমার? জি ভাই।
তিনটা সেট দুটো সপ্তাহ একই, এটা এক করে দিই। হ্যাঁ, জি অল ধরে ইনভাইট করে দিই। এই যে একটা জিনিস দেখেন, এই যে দেখেন একটা লাল শেপ ব্যবহার করছেন, দেখছেন জি ভাই এটা কি কারণ? এই যে দেখেন লাল শেপটা কি কারণে, যেমন ওর জামাটাকে কমলা বা এই যে জামার কালারের সাথে কিছুটা চায়, ঠিক না? জি ভাই অথবা মনে করেন জামা কালার একটা লেগ একটা কালার নিয়ে ওটাতে একটা লাগ ডাইক যে কোনো একটা করে দিলেন, ঠিক আছে? এইভাবে কিন্তু কালারগুলো চিন্তা করতে হয়, বুঝতে পেরেছেন? এমন মনে করেন এই কালারের জায়গায় মনে করেন একটা অন্য কালার দিয়ে দিলাম, তাহলে কিন্তু মানানসই হইতো না। এখন এইটা আর এই যেখানে জামা কালারটা একটা ম্যাচ করছে না, জি ভাই কথা বুঝতে পারছেন? এই জিনিসগুলো চিন্তা করবেন। হ্যাঁ, আমরা তো ব্র্যান্ড কালার ইউজ করবোই, আবার মনে করেন আমাদের ইমেজে যেই কালারগুলো থাকবে, ঠিক আছে, ওগুলো নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তাহলে ভাই ইমেজটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ। ইমেজের কাপড়ের কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার ইমেজটা গুরুত্বপূর্ণ না, জিনিসটা সুন্দর দেখাবে না, ম্যাচ করবে না, বুঝতে পারছেন? খ্যাত দেখা যাবে, ঠিক আছে? এখানে মনে করি জামাটা আছে লাল, এখানে যদি মনে করি জামাটা যদি ব্লু হইতো তাহলে ব্লু টাইপের একটা শেপ দিয়ে দেই, অথবা অন্য কোনো জায়গায় এইসব একটা শেপ টেপ দিয়ে দেই ব্লু কালার, ঠিক আছে? জিনিসটা মানুষই হবে। ওকে, এখন আমার এখানে আপাতত যদি ব্লু শেপ আমি ইমেজের মধ্যে করতেছি, এখান থেকে আপাতত কালারটা নিয়ে নিই আমি। হ্যাঁ, ঠিক আছে? অথবা যে এখান থেকে আমি স্ক্রিন থেকে কালারটা নেওয়ার চেষ্টা করি। স্ক্রিন আছে না কালারটা, জি ভাই স্কিন স্কিন এই যে এই চামড়ার কালারটা, এটা একটু নেই। ওকে, এখন আপনি একটু চিন্তা করেন, এটার সাথে কিন্তু একটা মানুষ হয়ে আছে চামড়ার কালারের সাথে, ওই যে চেহারা চার কালারের সাথে, ঠিক আছে? কথা বুঝেনি আমার? হ্যাঁ এটা নেই। এখানে সাইড থেকে একটা কালার নিয়ে নেই। এটা কি কালার, কালার কোডটা কি আছে এটার? এটা কিন্তু আবার হাইড্রোবাদ দিয়ে আবার এই কালার কোডে ই করে নিব না, তাহলে কিন্তু টেক্সট সাইজ সাইজ সব নিয়ে নিবে, ঠিক না? হ্যাঁ সাইজ তারপর ফোন সব নিয়ে নিবে। সেই ক্ষেত্রে কোড এই কার্ডটা এই কালো কালার এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে ওটাতে বসাই দিব, ঠিক আছে? সেম কালার কালো কালারটা রাখবো। এখানে কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই। ও এটা তো এই কালার না, ব্রাউন কালারটা আছে, সরি। একটা জিনিস খেয়াল রাখবেন, নিচেরটা একটু ডার্ক টাইপের, ঠিক আছে? নিচেরটা এটাকে লাইট না ডার্ক বোঝা যাইতেছে। আচ্ছা, এটা একটু ডার্ক করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর লাগবে না। হ্যাঁ, ওকে। এই টাইপের, ঠিক আছে? লাইটের উপর ডার্ক, ডার্কের উপর লাইট, এভাবে চিন্তা করবে সবসময়। কন্ট্রোল ভি দে।
জন্য আগে ব্র্যান্ড কালার দিয়ে নিতে হবে, ঠিক না? এটা এখান থেকে এটা এই কালারটাই দিছি। শেপে তো মনে হয় সব কালার চেঞ্জ হয়ে গেছে, আর কিছু বাকি আছে? শেপ গুলো দেখেন তো একটু, শেপ গুলো, টেক্সট গুলো করতেছে। হ্যাঁ, সব নেওয়া হয়েছে। এবার টেক্সট গুলো নেই। হ্যাঁ, ওকে। জানলার চাপ শীত লাগতেছে তোর, ঠোঁটে কাঁপতাছে। এটা ওটা টেক্সট, হ্যাঁ টেক্সট কালারটা দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই। এটা নেই আমি, ওটা কি একটার উপর একটা উঠানো আছে না লেখাটা এরকম নাকি জোর সাহেব? নাকি আচ্ছা আমরা রাখি, এভাবে রাখি। আচ্ছা ঠিক আছে। আর এটা সম্ভবত একটা অংশ আমরা রেগুলার করে দিই, রেগুলার করে দিই, এই আইডিয়াটা রেগুলার করে দিই। হ্যাঁ, হাইড্রোবাদে এটা নিয়ে নিই। আবার হচ্ছে দা, আর নিচের অংশ অনেকে কিছু স্ক্রিক, যেমন এখানটা লাইন, একটা লাইন টেনে নেবেন, এগুলো পারবেন আশা করি, ঠিক না? না পারার কিছু নেই, এত কাজ দেখাচ্ছে, এগুলো না পারার কিছু নাই। ওগুলো যদি পারেন অবশ্যই পারবেন, ওগুলো না আগের গুলো না পারলে এগুলো পারবেন না। এই তো আমার টেক্সের আর কোনো কালার বাকি আছে দেখেন তো, লোগো আছে না? এই যে দেখেন একটা জিনিস, ওর এখানে লোগোর কালারটা কি, এখানে ব্ল্যাক, কালো কালার ব্যবহার করছে, ঠিক না? তার মানে ওর সিগনেচার কার কালো? আসলে কোনো ব্যাপারটা ওরকম না। ও মনে করেন ব্ল্যাক হোয়াইট ব্যবহার করছে, ওর সিগনেচার কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড ওটা ব্যবহার করছে। কথা বুঝছেন? সাদা কালো সব লেগের একটা আলাদা করে ভার্সন থাকে, এটা অটোমেটিক থাকে। কথা বুঝছেন? হ্যাঁ, হয় মনে করুন লোগোর ভিতরে ওর ব্র্যান্ড কালারটা ইউজ করতো, আর না লোগোর ভিতরে সাদা কালো কোনো কালার ইউজ করলে ব্যাকগ্রাউন্ডটা কি ওর ব্র্যান্ড কালারটা ইউজ করতে হয়। যেমন এই লোগো নিচে কালো, নিচে ওটা এই ওর কালার একটা ব্যাকগ্রাউন্ড দিছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন? মানে লোগোতে যদি কোনো ব্র্যান্ড কালার ইউজ করে তাহলে ব্যাকগ্রাউন্ড হবে সাদা। সাদা বা অন্য কোনো কালার যেটাই হোক, ঠিক আছে? ঠিক আছে, এখন যেহেতু ব্র্যান্ড কালারটা লোগোর ভিতরে ব্যবহার করেন না, সাদা কালার তো অ্যাকচুয়ালি কোনো ব্র্যান্ড কালার না। এখন কেউ যদি রাখে ওটা আলাদা হিসাব, তার হিসাব। ঠিক আছে,
সাদা কালো মনে করেন যে কোনো লোগো, এটা মনে করেন আপনি একটা লোগো ডিজাইন করবেন, আপনার একটা পছন্দ কালার থাকবে, ওটাতে করবেন নিয়ে, আর সাদা কালো কিন্তু একটা ভার্সন থাকেই, ঠিক আছে? সাদা কালো ভার্সন ব্যবহার করলে আপনি ব্যাকগ্রাউন্ড আপনার সিগনেচার কালার ইউজ করলেন, ঠিক আছে? লোগো এভাবে একটু দিয়ে দিলাম। হ্যাঁ, আরো সুন্দর ওখানে যেভাবে আছে আপনার হুবই করে দিবেন প্রয়োজনে। স্ট্রোকটা গেল কোথায়? অবজেক্টে যাই, এক্সপ্যান্ডে যাই, কন্ট্রোল টু দ্য লক করি। এটা তো আমি কন্ট্রোল জি দিয়ে একটু ছোট করে রাখি। হ্যাঁ, এখন একটু আমি অ্যালাইনের কাজ করি নাকি? এখন এটা ধরি, এটা লক করে নেই, কন্ট্রোল টুটা লক করে নেই। ওকে, জিনিসগুলো একবারে লেখা গেলে একবারে লিখবেন, যেমন হ্যালোটা আমি আলাদা লিখছি, কিন্তু জিনিসটা একবারে লিখবেন, তাহলে গ্যাপগুলো সমান থাকবে, ঠিক না? নাকি বলেন? আমি ভুল করে ফেলছি কিন্তু একটা, ঠিক আছে? এখানে এই ক্ষেত্রে মনে করেন এটা থেকে যে গ্যাপ, এটা থেকে গ্যাপ, এখানে এটা রাখাটা কিন্তু কঠিন হয়ে যাবে একটু, ঠিক না? এখন এটাকে আমি গ্যাপটা সমান করে তারপর গ্রুপ করে ফেলে। এটাকে আলাদা করে লিখি, যেখানে মনে করেন এটা এন্টার দিই আমি, কন্ট্রোল ভি দেই মনে করেন, এটাকে একটা ব্যাক স্পেস দিলে কি হয়, আর এটাকে একটা এন্টার দিয়ে দিই। ওকে, ওটা এটার ভিতরে নিয়ে বললাম, এটা ডিলিট করে দিই। বুঝতে পারছেন জবা সাহেব? ঠিক আছে, যাতে আমার এই তিনটার গ্যাপ সমান থাকে। ওকে, এখন আমার হয়তো আউটলাইন করে আমি ইয়া করতে চাই, আউটলাইন করে গ্যাপগুলো সমান করতে হবে, হয়তো অন্যভাবে একটু কষ্ট হবে, এটা শেপটা এটা মাই পাঠাইবা, ঠিক আছে? তার সাথে আমার একবার নিয়ে নেবে, ভালো না? এটা একবারই নেওয়া নেই, এটাই প্রফেশনাল নিয়ম এটার ক্ষেত্রে, বুঝতে পারছেন? এখন তো আপনাদের ক্ষেত্রে হয়তো একটু সুবিধাতে একটু ভাইঙ্গা ভাইঙ্গা করি নেই, ঠিক আছে? এটা নিলাম, আরেকটু লেফটে চাপাই দিলাম, না এটা ইমেজ বরাবর রাখি, ইমেজ বরাবর লেফটে রাখি, ঠিক না? এই কটা ধরে কন্ট্রোল একটা কাজ করি, এটাকে এইটা ধরি, শিপ ধরে এটা ধরি, শিপ ধরে এটা ধরি, এই গ্যাপটা দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করে দিলাম, ভার্টিক্যাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটটা করে দিলাম। এখানে আমি সবগুলোকে ধরে কন্ট্রোল জি দেই,
এইটা ধরি, অল্টার কন্ট্রোল ট্রু দিয়ে আনলক করে নেই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ক্লিক করি, ওকে। এটা সেফটি এরিয়া ক্রস করছে, এটা কিন্তু রাখা যাবে না, টেক্সটগুলো কিন্তু আর প্রয়োজন আর কমাই দিবেন, হ্যাঁ ওকে, বুঝতে পেরেছেন? সেফটি এরিয়া অবশ্যই টেক্সট ক্রস করবেন না। তাহলে আমি আর এখানে হাত দিলাম না, জিনিসটা তো বুঝতে পারছেন নাকি? টেক্সটও যদি কাইটাম এটা পারবেন না করতে কাজগুলো? হ্যাঁ ইনশাল্লাহ পারবেন। কোনটা কাজ, এই জায়গাটা তো আমি সব টেক্সট নিয়ে নেই, হয়তো সুন্দর দেখা যাবে না, আপনারা সেভাবে টেক্সটগুলো নিয়ে নেবেন, হ্যাঁ ওকে। এটা একটু নিচে নামাই দিতে হবে, ঠিক না? অথবা ফন্টটা একটু ছোট করে দেবো, এখানে রাখলেও কি করতে হবে, ফন্টটা একটু ছোট করে দিতে হবে, ঠিক না? অথবা এবার রাখি, আপাতত রাখলাম এভাবে, এভাবে রাখি। আর এই টেক্সটের সাথে কন্ট্রোল জি দেই মনে করেন, এটার সাথে শিফট ধরে এটা ধরে নেই, এটা ধরে নেই, এই তো মোটামুটি ঠিক হয়েছে না নাকি জুবার সাহেব? এখন আরেকটা জিনিস করবেন, টেক্সটগুলো অ্যালাইন করতে হবে মাঝখানে। ওই যে এটা কোনটার, ও এটা একটু অ্যালাইন, হ্যাঁ এটা একটু অ্যালাইন করতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস, এখানে লোগোটাকে আপনি একটা কাজ করতে পারেন, এই ভাঁজতে মিডল পয়েন্ট এইখানে টেনে, না এটা কিছু করার নাই, বটম সাইডটা ঠিক না, বটম সাইডটা একটা কাজ করেন আপনি, মিডল করে দেন এই ভাঁজ থেকে এই পর্যন্ত, হ্যাঁ ওকে। আর এই শেপটা তো এই পর্যন্ত হবে, এই যে এই বর্ডার পর্যন্ত হবে, ঠিক না নাকি? তাহলে আপনি এটা এই পর্যন্ত রাখা যাবে না, বটম সাইডটাকে আমি অবশ্যই জুম করে করে কাজ করবেন, একেবারে নিখুঁতভাবে কাজ করবেন, হ্যাঁ। এটাকে ওইভাবে তো টানা যাবে না, অ্যাঙ্কার পয়েন্ট ধরে একটু মিলাই দিতে হবে, এর সোজা টানা যাবে এটা, তাহলে তো শেপ নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই বরাবর টানতে হবে, ঠিক না? এ তো অবশ্যই দেখে বোঝা যাচ্ছে ভাঁজ বরাবর হবে। আর কত সমস্যা আছে নাকি দেখি আমরা একটু, হ্যাঁ একেবারে বরাবর রাখবেন। আর এই লোগোটাকে আমার মনে হয় একটা জিনিস করব আমরা, কন্ট্রোল আর দেই, কন্ট্রোল টি,
শিফট ধরে এটা নেই, বুঝতে পারছেন জোবাই সাহেব কি করলাম? আমি বটম সাইডটা যদি আমি এখান থেকে মিডল করে দিই, জিনিস সুন্দর লাগবে না? নাকি বলেন? আপার সাইডটা যদি আমি মোটর সাইডটা এভাবে করে দিতে পারি, জিনিসটা ভালো লাগবে, ঠিক না? এই ভাঁজ থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যদি সমান করে দেয়, নাকি? আর আর আপনি যদি একটা কাজ করতে পারেন, এখানে লেফট সাইডটা করে দেয় এরকম, হ্যাঁ নাকি? দেখি কেমন লাগে, বুঝতে পারছেন? তা আমার মনে হয় এটা আরো ভালো ভালো হবে, ঠিক না? রাখা যাবে এরকম প্রিন্ট এরিয়া পর্যন্ত। আচ্ছা এভাবে রাখি, ওটা সামনে দিক সেদিক, ওটা তো শেপটাই তো ওরকম। আর হচ্ছে এটা মিডিলে দিয়ে তারপর এটার সাথে আবার লেফট করে দিতে হবে হয়তো। কন্ট্রোল জি। আর হচ্ছে এটা মিডল করে দিলাম, আর এটার সাথে এটা ধরি, এটার সাথে এটা ধরি, এটা এটা আপার সাইডটা অ্যালাইন করে দিই, হ্যাঁ ওকে, বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে ভালো হবে না আরো? এটা হচ্ছে আরো আরেকটা জিনিস হচ্ছে, এটা তো লেফট সাইডটা হবে এটার সাথে। এটা আমি আরেকটু নিচে নামাই দিই, হ্যাঁ ওকে। আপনার কাজ করার সময় এভাবে ছোট বড় করে কাজ করবেন। আর হচ্ছে এটা তো অ্যালাইন আছে ঠিক মতো, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে দিই। শেপ নিয়ে অ্যালাইন করলে না শেপ নিয়ে না, আমি এই যে এটার সাথে করে দিবে। এটা মিডল নিয়ে গেছি না নাকি? এটাকে মিডল করেছি না, এটা লেফট এইভাবে রাখি তাহলে। আর এইটার ক্ষেত্রে এটা একটু ডান পাশে সমান হয়। না এটা তো এটার সাথে হবে না, এটা শেপ নিয়ে করতে হবে না। আচ্ছা শেপ নিয়ে করি, শেপ নিয়ে তো করতেই হবে এটা। এই ধরনের একটা কাজ করে দিলাম, হ্যাঁ। আবার এটার সাথে একটু এই গ্রুপটা ধরে এই ইমেজে ক্লিক করলাম, এটা আবার লেফট করে দিলাম এই লেখাগুলো, ঠিক আছে? জি ভাই। এই তো ঠিক আছে। এখন আর কোনো সমস্যা আছে? হ্যাঁ হয়েছে না মোটামুটি? আসলে দেখা যাচ্ছে এর আগে রাখলে হয়তো ক্লায়েন্ট যদি পছন্দ করে হবে, কিন্তু আমরা কাজগুলো একেবারে এইভাবে চিন্তা করে নিখুঁত ভাবে করবো, ওকে। এই চলছিল, আমি আর ব্যাক পার্টে হাত দিলাম না, ঠিক আছে? আপনারা যদি এতদিন যে কাজগুলো যদি করে আসছেন অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। ওগুলো না পারলে এটাও পারবেন না, ঠিক না জোবার সাহেব? আপনার কি মনে হয়? জি হ্যাঁ পারবো, সমস্যা হবে না। আর সপ্তাহ দ্বিতীয় ব্যাচে আপনি একটা কি ফুল
করাইতেছেন না ভাইয়া, ওইটা লিংক দিয়ে দিলে ভালো হুম। হতো। হ্যাঁ লিংক দিব, সমস্যা নেই। ওইটাও করে ফেললাম, প্র্যাকটিস হয়ে গেল। আচ্ছা লিংক দিব না আজকে, হ্যাঁ ওকে। আচ্ছা এখন আপনার এই যে কলা জমা দিছেন ওই আনোয়ার সাহেব তো চলে গেল, আপনি যে কোনো একটা দেন আমার পার্সোনাল ওই এগুলাই যে এআই ফাইলগুলো গ্রুপে দেন না, এআই ফাইলগুলো হয় পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিবেন নাহলে ইমেলে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক হোয়াটসঅ্যাপে না একটা ইয়াটা আপনি একটা ড্রাইভে আপলোড করে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিবেন যাতে ওইখান থেকে আমি ডাউনলোড করে রেখে দিতে পারি, ঠিক আছে? আছে। কারণ সব তো যাই কাজগুলো করবো না হয়তো সবগুলো একসাথে তো দেখার সময় হবে না, রানিং গুলো দেখে যাবো আর এগুলো এক ফাঁকে দেখতে হবে, ঠিক না? ফটোশপে যাওয়ার আগে মোট কথা ক্লাস তো আর অনেকগুলো হবে। ওকে আপনি এক কাজ করুন জবা সাহেব, আপনি একটা যে কোনো একটা কাজ আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দেন, দেখি বসে বসে, সময় তো আছে এখনো, হ্যাঁ? আর মকা পার করলাম না, মকা পারবেন না করতে এটার বাই ফোল্ডার, এটা তো একই ভাবে করবেন, ঠিক না? হ্যাঁ ভাইয়া পারবো। মকাবার ইয়াটা দুইটা ব্যাচেট একটু দেখে নিন ভিডিওটা, ওইখানে একটু ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে? প্রথম থেকে ভাইয়া হ্যাঁ। করা হয়েছে, দেখা হ্যাঁ দেখান, দেন আমার। সেটাই পেয়ে। আচ্ছা দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই যে এই শেপটা আরেকটু ফাঁক রাখবেন, প্রিন্ট এরিয়া প্রয়োজনে টাচ যেন না করে, ঠিক আছে? ঠিক আছে। এটাকে এই টেক্সটটাকে এই যে এখান থেকে অ্যালাইনটা করে দিবেন এই যে প্রিন্ট এরিয়া থেকে এই পর্যন্ত। না ভাই, আমি করেছি ওই সেপ্টেম থেকে। এটা করে দেন, আমার মনে হয় আরো সুন্দর দেখা যাবে, আমার মনে হইতেছে যেটা, ঠিক আছে? এভাবে রাখলে হয়তো সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় এটা আরো সুন্দর দেখা যাবে, ঠিক আছে? আমি সেফটি জোন থেকে রেখেছি। সেফটি জোন থেকে করবেন কেন? এটা প্রিন্ট এরিয়া থেকে করেন, কারণ আর এই সেফটি এরিয়া তো আর বের হবে না। দেখি আমরা যদি সেফটি এরিয়া বের হয়ে যায় তাহলে ওখান থেকে করবো, হ্যাঁ? আমার প্রিন্ট এরিয়া এটা না, বুঝতে পেরেছেন? জি ভাই। তাহলে কি হলো আপনারা সেফ টাইল তো আরো সুন্দর দেখা যাবে। এখন দেখা যাচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপ, এখান থেকে গ্যাপটা যখন প্রিন্ট হবে সুন্দর দেখা যাবে। এখন তো মানে এটা তো হয়তো ওই যে আপনার ব্লিড পর্যন্ত শেপটা আছে ওইভাবে দেখা যাচ্ছে, কিন্তু প্রিন্ট করলে কিন্তু আরো সুন্দর লাগবে, হ্যাঁ? ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাই।
এটা একটা কাজ করেন আপনি, এটা বটম সাইডটা কোন সাইডটা বলেন তো? বটম। বটম সাইডটা এখানে একটা গাইড টেনে নেই প্রয়োজন আমরা। শেপ ধরে টান দেই আমি, ক্লিক করি। বুঝতে পেরেছেন কি করলাম? জি ভাই, এটা হলো ডান থেকে বামে। প্রিন্ট এরিয়া থেকে এই পর্যন্ত করে দিলাম। ওকে, জি ভাই। সেফটি ব্লিড পর্যন্ত না, কিন্তু আবার ব্লিড পর্যন্ত করবেন, ওটা কাটা পড়বে। না ভাই, ওইটা প্রিন্ট। হ্যাঁ, প্রিন্ট এরিয়া থেকে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাই। এটা 8 পিটি রাখছেন মনে করেন। আর এইটা আর এটা বরাবর থাকবে, ঠিক না জি নাকি? ভাই। বরাবর থাকলেও এটা ওই অ্যালাইন টু দিয়েছে আর্টবোর্ড। অ্যালাইন টু আউটপুটই ভালো হবে, এটা বুঝতে পারছেন? জি ভাই। এই পুরো গ্রুপটাকে অ্যালাইন টু আউটপুট দিয়েছেন না? জি ভাই, ওই শেপ নিয়ে তারপর মিডল দিয়েছে। একটা শেপ নিয়ে, মানে এখানে কি পুরোটা গ্রুপ করে? সরি, এটা আলাদা। এতগুলা শেপ কেন? ডিলিট দিতে মনে হয় ভুলে গিয়েছিলাম, কপি হয়তো সেটা মনে হয় থেকে গেছে। এটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? তাহলে তো যত এক্সট্রা ফাইল থাকবে এটা ভারী হয়ে যাবে না ফাইলগুলো, জি ঠিক ভাই। না? ডিলিট করে দিবেন, ঠিক আছে? এই গাইডও কিন্তু একটা করে কপি থাকে, গাইডে কিন্তু এক্সট্রা থাকে। যে গাইডগুলো আছে না, আমি আনলক গাইড দেই, দেখেন গাইড আনলক করাই আছে। এটা গ্রুপ করে রেখেছি। গাইড কখনো গ্রুপে রাখবেন না, কথা বুঝতে পারছেন? জি ভাই। গাইড কখনো গ্রুপ করে রাখবেন না, এটা খেয়াল রাখবেন, বুঝতে পেরেছেন? জি ভাই। গাইড কখনো গ্রুপ রাখবেন না, গাইডটাকে আনলক লক করে নেবেন, তারপর এটা লক ঠক যা করেন। গাইড আলাদা থাকবে সম্পূর্ণ, ঠিক আছে? জি ভাই। সম্পূর্ণ আলাদা থাকবে, কিছুর ভিতরে যেন না ঢোকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এইটা কি, এই যে এখানে তো আবার চোখটাই তো মনে হইতেছে, দেখেন আপনি। এটা আমি একটা রোলার টানি, টেনে, হ্যাঁ ঠিকই আছে না? এগুলো বরাবর আছে, ঠিক না? জি ভাই। বরাবর আছে। আপনি সবগুলোকে একটা গ্রুপ করেন, হয়তো আলাদা গ্রুপ করে তারপর অ্যালাইন টু ইয়ে করে দিচ্ছেন না, মিডল দিচ্ছেন না? জি ভাই, অ্যালাইন করে তারপর গ্রুপ করেছি। অ্যালাইন করার আগে তো আপনি ইচ্ছা করলে সবগুলোকে গ্রুপ করে, তাহলে তো আরো তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আপনি এই ভিতরে এই ওদের যে অ্যালাইনগুলো এগুলো করে সবগুলো গ্রুপ করে ফেলেন, তারপর আপনি এখানে আলাদা করে একটা শেপ নেন, পুরো গ্রুপটাকে মিডল করে দেন, ঠিক না? জি ভাই, মানে সবগুলো অ্যালাইন করে, মানে আইকন ট্যাগস গুলো হ্যাঁ। একত্রিত করে তারপর শেপ নিয়ে অ্যালাইন দিয়েছে, তাহলে জিনিসটা একসাথে সব হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা যত মিডলে আছে, এখানে এইটাকে ওই টেক্সটটাকে লেফট থেকে এটাই করে দিতে হবে। হ্যাঁ, জি ভাই। তাহলে সুন্দর লাগবে, বুঝতে পারছেন? এক সাইডে আলাদা থাকবে। ওকে, জি ভাই, নিচ থেকে উপরটা বসিয়েছি। ঠিক আছে, তাহলে সুন্দর লাগবে, ঠিক আছে? জি ভাই। আর নিচে দেখুন, ওই নিচে ফটো আছে, ওই যে লেখা দা ইন বিজনেস টাইটেল। তো ওইখানে কেমন ওই হোয়াইট একটা শ্যাডো টাইপের মতো দেওয়া আছে, মানে লেখার মাঝখানে। ভাই একটু জুম করে দেখেন, দা ইন বিজনেস টাইটেল। কোথায় ইন বিজনেস এটা লেখা? ভাই ওই যে প্যাটার্নের উপরে লেখা, মানে প্যাটার্নের মাঝখানে। জি ভাই, হ্যাঁ, কেমন ওই উঁচু নিচু লাগে, মানে 3D টাইপের মতো। এটা কিভাবে করবো? দা বিজনেস টাইটেল 3D টাইপের।
হ্যাঁ ওই আমি করতে পারি। এই যে বিজনেস লেখাটা ভাইয়া কেমন একটু লাইট শো করছে বর্ডার সাইড দিয়ে। এটাকে দেখি, এটা আমি একটু কপি করে নিয়ে যাই এখানে, হ্যাঁ?